আশ্বিনীর শারদ প্রাতে বেজে উঠেছে আলোক মঞ্জির। ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা, প্রকৃতির অন্তরাকাশ জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা। আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেজে উঠে, রূপ রূপ লোকে আনে নবভাব মাধুরী সঞ্জীবন। তাই আনন্দিতা শ্যামণী মাতৃকার চিন্ময়ীতে দুরিন্ময়ীতে আবাহন। আজ চিৎশক্তি রূপিণী বিশ্বজননীর শারদ স্মৃতিমণ্ডিত প্রতিমা মন্দিরে মন্দিরে ধ্যান বোধিতা। শরতের এই সুবর্ণ প্রভাত চিরদিনের জন্য বাঙালিদের মনে গেঁথে রয়েছে। সেদিনটি মহালয়া। মহালয়ার দিনে পিতৃপক্ষের অবসান ঘটে, মাতৃপক্ষে শুভ সূচনা হয়। এই দিনটিতে স্বর্গের দেবপুরুষগণ মহামায়াকে এক রণদেবী রূপে অসুর নিধনে পাঠিয়েছিলেন দৈত্যরাজ মহিষাসুর। দেবী মহামায়া 3টি কল্পে মহিষাসুরকে বধ করেন। প্রথম কল্পে তিনি উগ্রচণ্ডা রূপে, দ্বিতীয় কল্পে তিনি ভদ্রকালিকা রূপে মহিষাসুরকে নিধন করেন এবং তৃতীয় কল্পে মহিষাসুর পূর্বের মতো আবারও ধ্যানমগ্ন হবে। মহিষাসুর লাগাতার একই জায়গায় দাঁড়িয়ে দিনের পর দিন, বছরের পর বছর একইভাবে তপস্যা করে চলে। আর কোনো উপায় না দেখে পদ্মজনী ব্রহ্মা সেখানে উপস্থিত হলেন। হে ভক্ত মহিষাসুর, যে দেখো তোমার সামনে তোমার পরম পিতা পদ্মজনী ব্রহ্মা উপস্থিত। কি বর চাও হে বৎস? বর? মোরে বর দিলে একটি বর চাই হে পিতামহ, যেটা 3 ভুবনের কোনো পশু পক্ষী মানব দানব কেউই যেন আমাকে হত্যা না করতে পারে। আমি অনন্তকাল ধরে যেন এই 3 লোকের রাজ্য বিস্তার করি। ব্রহ্মা সংকুচিত মনে বর প্রদান করে দিলেন। তথাস্তু। মহিষাসুরের বর লাভ করার পরে স্বর্গের দেবতাদের উপর আক্রমণ চালায়। স্বর্গের দেবতারা দিশাহারা হয়ে শ্রীদেবের সামনে উপস্থিত হন। হে পরম পিতা, হে বিষ্ণু, হে মহেশ্বর, মহিষ নামের এক অসুর আমাদের স্বর্গ আক্রমণ করে আমাদের থেকে আমাদের রাজ্য ছিনিয়ে নিয়েছে। কোনো উপায়ে তাকে যুদ্ধে পরাজিত করা যাচ্ছে না, কেননা সে যে বড় প্রাপ্ত। আপনারাই কিছু একটা করুন। তখন ত্রিদেব নিজ তেজ ও রাশি দিয়ে সৃষ্টি করলেন এক অপরূপা দেবীকে। শিব তেজে গঠিত হলো দেবী মুখমণ্ডল, কুবেরের তেজে তার নাসিকা, প্রজাপতি দক্ষের তেজে তার ওষ্ঠ ও দন্ত, বহ্নির তেজে তার 3টি চক্ষু উৎপন্ন হয়, যমের তেজে তার কেশপাশ, বিষ্ণুর তেজে তার বাহু সমূহ উৎপন্ন হয়, চন্দ্রের তেজে তার স্তনযুগল, ইন্দ্রের তেজে তার শরীরের মধ্যভাগ, বরুণের তেজে তার ব্রহ্মাউরুদ্বয়, ব্রহ্মার তেজে সৃষ্টি হলো তার পদযুগ এবং দেবী হলেন সুসজ্জিতা। ক্ষীরসমুদ্র দেবীকে বস্ত্র ও অলঙ্কার প্রদান করেন। বিষ্ণু দেবীকে সুদর্শন চক্র দিলেন, বরুণ দিলেন শঙ্খ, কালদেব দেবীকে দিলেন সুতীক্ষ্ণ খড়গ, যম দেবীকে দিলেন কালদণ্ড, পবন দেবীকে বাণ ও ধনু প্রদান করলেন, চন্দ্র দেবীকে অষ্টচন্দ্র শোভা চর্ম দিলেন, ইন্দ্র নিজের ঐরাবতের ঘণ্টা দেবীকে প্রদান করলেন, বিশ্বকর্মা দেবীকে দিলেন অভেদ বর্ম, সর্বশেষে দেবাদিদেব মহাদেব দেবীকে দিলেন রজ, তম এবং সত্যগুণের প্রতীক শ্রীফলা ত্রিশূল, এবং দেবী হলেন সুসজ্জিতা। হে দেবগণ, আমি মহিষাসুরের সঙ্গে রণে আবদ্ধ হতে প্রস্তুত। দেবী শঙ্খ এবং ঘণ্টার মাধ্যমে মহিষাসুরকে যুদ্ধে আবদ্ধ করার চেষ্টা করিলেন। আমি অজেয়,
আমাকে পরাস্ত করতে দেবগণ এই তুচ্ছ নারীকে পাঠিয়েছে। মূঢ়মতি অসুর, যদি তাই হয় তবে আমার সনে রণে আবদ্ধ, তবে তাই হোক। দেবীর সনে রণে মহিষাসুর প্রস্তুত। দেবীর সঙ্গে মহিষাসুরের যুদ্ধ আরম্ভ হলো। দেবী শয়ে শয়ে বাণ মহিষাসুরের দিকে নিক্ষেপ করল, কিন্তু এতে মহিষাসুরের কিছুই হইল না। মহিষাসুর এবার ছলরূপ ধারণ হস্তি রূপে আবির্ভূত হলেন। দেবী মহিষাসুরকে বধ করতে উদ্যত হল। মহিষাসুর আবারও নিজের রূপ পরিবর্তন মহিষ রূপে আবির্ভূত হলেন। দেবী এবার উদ্যত হলেন মহিষকে বধ করতে। দেবী নিজের ত্রিফলা ত্রিশূল হাতে নিয়ে মহিষাসুরের পৃষ্ঠে পদ স্পর্শ করাতেই মহিষ থেকে অসুর নির্গত হলো। সেইখানে শূলবিদ্ধ করেন দেবী ভয়ঙ্কর মহিষাসুরে। দেবী মহামায়া যেহেতু মহিষ নামক অসুরকে বধ করেন, তাই তার অপর নাম মহিষাসুরমর্দিনী। দেবী হন মহিষাসুর মর্দিনী, দেবী হন মহিষাসুর মর্দিনী। জয় জয় চাপ্য জয় জয় শাস্তুতি তস্মণ বিশ্বরূপে। যতদিন মর্তবাসীর মন মহালয়ার টান থাকবে,